এক গ্রামে ভাঙা ঘরে বাস করত আবুল, তার স্ত্রী মমতা আর ছেলে রাজু। সংসার চলত অভাব অনটনে। আবুল কাশিতে ভুগছিল, কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিল না। মমতা চিন্তিত ছিল, কিন্তু আবুল পরিবারের জন্য কাজে যেতেই থাকত। একদিন মমতা চুপি চুপি মোড়লের বাড়িতে কাজ নিতে যায়, স্বামীকে না জানিয়ে, কারণ সে জানত আবুল অনুমতি দেবে না। কয়েকদিন পর আবুল খুব অসুস্থ হয়ে পড়ে। তখন তার ভাই বাবুল ও ভাবি মিতা দেখতে আসে, কিন্তু তারা আসলে সম্পত্তির লোভে এসেছিল। বাবুল চায় আবুল যেন তার নামে সব লিখে দেয়, কিন্তু আবুল আগেই সব সম্পত্তি মমতার নামে লিখে দিয়েছিল এবং মমতাকে বলে যায় কোনো কাগজে যেন সই না করে আর কখনো যেন বাড়ি না ছাড়ে। আবুল মারা যাওয়ার পর মোড়ল ও তার স্ত্রী গ্রামের চুরি হওয়া টাকা মমতার বাড়িতে লুকাতে চায়। তারা বলে, বাড়ি রং করব, কিছু জিনিস রাখতে চাই। মমতা সরল মনে রাজি হয়ে যায়। পরে পুলিশ মোড়লের বাড়িতে তল্লাশি চালায়। তখন বাবুল জানায় টাকা মমতার বাড়িতে আছে। পুলিশ গিয়ে টাকা পায়, আর সব দোষ পড়ে মমতার ওপর। শেষমেশ মোড়লের বাড়ির দুই কাজের লোক পুলিশকে সত্যি কথা বলে দেয়, মমতাকে ফাঁসানো হয়েছিল। সত্য উদ্ঘাটিত হয়, আর মোড়ল ও তার স্ত্রী গ্রেপ্তার হয়। এই ঘটনার পর মমতা বুঝে যায় সব সাহায্যকারী মানুষই ভালো না। জীবনে এগোনোর পথে তাকে আরও সাবধান হতে হবে।